আমি শীর্ষা চক্রবর্তী। আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলি। আজকে আমার বলার বিষয় সম্পর্ক। সম্পর্ক ভাঙে কেন? যখন কোনো সম্পর্ক ভাঙে, সব সময়টা কিন্তু এমন নয় যে সম্পর্কটা খারাপ ছিল, সেখানে রাগ ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, মনোমালিন্য হয়েছে, সম্পর্কটা প্রপার ছিল না। অনেক সময় আমরা এমন অনেক সম্পর্ক দেখি যেখানে কোনো সমস্যাই ছিল না, দু তরফের থেকে এত ভালো একটা রিলেশন ছিল, এত অসম্ভব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সম্পর্কে থাকা দুটি মানুষ কখনো ভাবতেই পারেননি যে তাদের সম্পর্কটা একদিন ভাঙতে পারে। সম্পর্কে ব্রেকআপ কিন্তু যে কোনো সম্পর্কে হতে পারে, সেখানে পার্টিকুলার বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাও হতে পারে। যে কোনো সম্পর্ক এবং সব সম্পর্কেই একটা চড়াই বা উতরাই আসে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন আসে? খারাপ সম্পর্ক সেগুলো ভেঙে গেলেই ভালো, তাতে মানসিক শান্তি এবং তাতে নতুন করে ভাবার, চিন্তা করার এবং এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়। কিন্তু যে সম্পর্কগুলো ভীষণ ভালো ছিল, একে অন্যের পরিপূরক ছিল, সেই সম্পর্ক ভাঙে কেন? আমি ল অফ অ্যাট্রাকশন শিখতে গিয়ে, ল অফ অ্যাট্রাকশন জার্নিতে পড়াশোনা করতে গিয়ে, বিভিন্ন মেন্টরদের কাছে ওয়ার্কশপ করতে গিয়ে অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। তাতে আমার জীবন সমৃদ্ধও হয়েছে। তাই সাহস করে আপনাদের সামনে কিছু কথা বলতে বারবার চলে আসি। ঠিক সেরকম ভাবে আমি এই অসম্ভব দামি একটা প্রশ্নের উত্তর পেয়েছিলাম যে সম্পর্ক ভাঙে কেন। সম্পর্ক ভাঙে তার প্রধান এবং প্রথম কারণই হলো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যে সোল থাকে, যে আত্মা থাকে, সেই আত্মার জার্নি প্রত্যেকের আলাদা। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মা সম্পূর্ণ আলাদা আলাদা করে নিজের নিজের মতন করে এক একটা গন্তব্য স্থির করে পৃথিবীতে আসি, এবং সেই গন্তব্যে পৌঁছানোটাই আমাদের জীবনের লাইফ পারপাস বা জীবনের উদ্দেশ্য। আর সেই গন্তব্য যেহেতু বিভিন্ন বিভিন্ন রকম হয়, তাই একই ফ্রিকোয়েন্সি বা একই ভাইব্রেশনে থাকা মানুষগুলোই একসাথে সেই গন্তব্যে পৌঁছতে পারে। আর যারা সেই একই ফ্রিকোয়েন্সি বা একই ভাইব্রেশনে থাকে না, তারা কিছু দূর গিয়ে যথারীতি কোনো না কোনো একটা কারণের জন্য, জাস্ট একটা বাহানা বলতে পারেন, খুব সামান্য ছোট কোনো অভিমান, আবার খুব বড় কোনো ভুল বোঝাবুঝি, নানান রকম এই বাহানাগুলোর দ্বারা তাদের রাস্তা কিন্তু আলাদা হয়ে যায়। একটা সময় তাদের রিলেশন যত ভালোই থাকুক না কেন, যত ইন্টিমেট থাকুক না কেন, তারা একে অন্যের যত পরিপূরকই থাকুন না কেন, একটা সময়ের পর গিয়ে তাদের রাস্তা আলাদা হয়ে যাবেই। কারণ তাদের যে বিভিন্ন বিভিন্ন গন্তব্য, সেই বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য যে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি বা নিজস্ব আত্মা বা সোলের যে এক্সপিরিয়েন্স, সেটা ম্যাচ করে না। তাই এই ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড নামক এই বিশাল বিশ্ব সংসারে সবকিছুর একটা টাইম বা একটা পরিধি নির্ধারিত থাকে। ঠিক যেমন আপনি পুরো পরিবারের ভিসা করেছেন মালয়েশিয়া বা ব্যাংকক পাটায়া যাবেন বলে, ফলে আপনি খুব সহজেই পুরো পরিবার নিয়ে ব্যাংকক পাটায়া বা মালয়েশিয়া যেতে পারেন, ঘুরতে পারেন। সেই গন্তব্যটার জন্য আপনার পুরো পরিবারের ভিসা পেতে খুব সুবিধে হয়েছে, খুব সুবিধা হয়। কিন্তু যখনই আপনি আপনার গন্তব্যটাকে বাড়িয়ে ইউএসএ করবেন বা ইউরোপের কোনো কান্ট্রি করবেন, তখনই কিন্তু ভিসা পেতে অনেক সময় লাগবে এবং সেটা অনেক বেশি পরিশ্রম সাপেক্ষ বা আরো অন্যান্য অনেক কিছু ক্রাইটেরিয়া তাতে ফুলফিল করতে হয়। ফলে আমরা জানি যে ইউরোপ বা আমেরিকার কোনো জায়গায় যাওয়ার জন্য যে ভিসা লাগে, সেটাও তো সহজে পাওয়া যায় না। ফলে আপনি চাইলেও আপনার পরিবারের সবাইকে নিয়ে ইউরোপ বা আমেরিকা বেশিরভাগ ক্ষেত্রেই যেতে পারবেন না। ঠিক সেম জিনিস হয়, আপনি যখনই একটা মডারেট গন্তব্যস্থল থেকে আপনার গন্তব্য বা ডেস্টিনেশনকে অনেকটা উঁচু করে ফেলেন, তখনই কিন্তু আপনার চিন্তা ভাবনা, আপনার ভাইব্রেশনস, আপনার ফ্রিকোয়েন্সি, আপনার মনন, আপনার চিন্তা ভাবনা সব কিছু চেঞ্জ হয়ে যায়।
ঠিক সেই জন্যেই আপনি চাইলেও সবাইকে সঙ্গে নিয়ে একসাথে ওই গন্তব্যটায় পৌঁছতে পারেন না। আর যেটা আপনি চান, যেটা আমরা সবাই চাই, যে আমি একটা কোনো লক্ষ্যে পৌঁছবো, সেখানে আমার সমস্ত প্রিয়জন আমার পাশে থাকবে, আমার আনন্দ, আমার সাকসেস, আমার খুশি, আমার অ্যাচিভমেন্ট আমি সবার মধ্যে ভাগ করে নেব, সেটা হয়তো সবসময় একসাথে গিয়ে পাওয়া যায় না। সেটা হয়তো তার জন্য হয়তো অন্য রকম ভাবে কোনো পরিস্থিতি ইউনিভার্স প্ল্যান করে। আর সেই জন্যেই সম্পর্ক যত আন্তরিক, যত আত্মিক, যত দৃঢ়ই হোক না কেন, আপনি কখনোই শিওর হয়ে বলতে পারেন না যে প্রত্যেকটা সম্পর্কই আপনার সঙ্গে আপনার গন্তব্য পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে থাকবে। তাই আমাদের উচিত আমাদের চারপাশে, আমাদের সাথে যতদিন, যত সময় পর্যন্ত যে যে সম্পর্কগুলো আছে, তারা যেমনই হোক না কেন, কেউ একটু টক, কেউ একটু মিষ্টি, কেউ একটু ঝাল, তাদের সেই সমস্ত সম্পর্কগুলোকে প্রতিটা মুহূর্ত ভ্যালু দেওয়া, তাদেরকে তাদের মতন করে গ্রহণ করা, তাদেরকে তাদের মতন করে ভালোবাসতে পারা, এবং কখনোই এটা ভেবে না নেওয়া যে আমার জীবনের শেষ দিন, শেষ গন্তব্য পর্যন্ত আমি আমার প্রত্যেকটা সম্পর্ককে আমার পাশে পাবো, আমার সাথে পাবো, বা আমরা সবাই মিলে একসাথে ওই গন্তব্য পর্যন্ত পৌঁছবো। তাই আপনার প্রত্যেকটা সম্পর্ককে এখনই, এই মুহূর্ত থেকে ভ্যালু দিন, তাদেরকে তাদের মতন করে ভালোবাসুন, আগলে রাখুন। শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ, খেয়া পাতা কাল হো না হো। আর অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনার কেমন লাগলো, আপনিও কি আমার এই কথাগুলোর সঙ্গে, আমার এই চিন্তা ভাবনার সঙ্গে একমত, সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর আপনার খুব পছন্দের, খুব প্রিয়জন কি আপনার জীবন থেকে এইভাবেই চলে গেছে, এইভাবেই কি গন্তব্যে আপনারা একসাথে পৌঁছতে পারেননি, তাহলে সেই এক্সপিরিয়েন্সটাও আমার সঙ্গে প্লিজ শেয়ার করবেন। আমি আপনাদের সাপোর্ট চাই, আমি আপনাদের ভালোবাসা চাই, তাহলে আমি আরো অনেক অনেক ভালো ভিডিও, আমার নিজের জীবনের এমন অনেক ছোট বড় এক্সপিরিয়েন্স, এবং যাদের জীবন নিয়ে আমি পড়ি, যাদের জীবন নিয়ে আমি প্রতি মুহূর্ত শিখি, সেই সমস্ত জীবনগুলো থেকে পাওয়া ভালো এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যাতে আমার জীবনও সমৃদ্ধ হয়, আপনাদের জীবনও 1% হলেও যদি সমৃদ্ধ হয়, আমি ধন্য হব, আমার লাইফ পারপাস ফুলফিল হবে। তাই খুব ভালো থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না, আর প্লিজ লাইক করতে ভুলবেন না। খুব 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 ভালো থাকুন। নমস্কার।